হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অ্যান্ড পার্লি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে দশমীর ব্লগটা শেয়ার করে নিই। তো দেখো, পোলাও আর মাংস দেখিয়ে দিলাম, আর এখানে মেজদি বসে আছে, সিঁদুর ছোঁয়াতে যাবে বলে বসে আছে। আর রান্নাটা কিন্তু কাকিমুনি সেরে নিয়েছিল। আর মাংস আর পোলাও, মাটন, আর এদিকে হলো চিকেন। তো দুটো মাংসই ছিল, কারণ কেউ এটা খায় কেউ এটা খায় না। তো এই যে দেখো, আমাদের বর্দি সাজুগুজু করে রেডি হয়ে গেছে, আট পরে করে শাড়ি পরে নিল। আর উনি কিন্তু একটু সাজতে পছন্দ করে। তো তারপর দেখো, দশমীর ওখানে যেগুলো মানে ঢাকিয়াগুলো ছিল, তো ওরা আবার চলে এলো মেজদির বাড়ির এখানে, কারণ এখানেই কিন্তু আগে এই বাসন্তী পুজোটা হতো। তারপর দিদির যখন ছেলে হয়েছিল, তো তখন তো অসুচ পড়ে গেছিলো ওদের, তখনই যে এই পুজোটা ওই যেখানে এখন হয়েছে সেখানে নেওয়া হয়েছিল। তারপর থেকে কিন্তু ওই জায়গাটাতেই পুজো হয়, দিদির বাড়িতে আর হয় না। এবার দেখো, আমার একটা ফ্রেন্ড আসলো, তো এসে আমাকে বলছে যে আমি অনেক দিন পর আসলাম পুজোতে, 2 বছর পর আসলাম, তো আয় তোকে একটু রং লাগিয়ে দিই। তো একটু আবির নিয়ে আসলো, আর সবাইকে কিন্তু কাকিমুনি আমার দিদি সবাইকে একটু আবির লাগিয়ে চলে গেল। তারপর দেখো, আমরা এই ঢাকার আওয়াজ শুনে কি আর না নেচে থাকতে পারি, তো একটু নাচ করে নিলাম। তারপর দেখো, খাওয়া দাওয়ার ঝামেলাটা সবাই সেরে নিচ্ছি, আর মানে তাড়াতাড়ি তো বেরোতে হবে বিসর্জনের জন্য, সবাই নাচ করতে করতে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভাবছি ভয়েস ওভারটা একটু কমিয়ে দিব, কারণ মিউজিকের সাথে ঢাকের সাথে নাচগুলো করব, তো তার জন্য। তো চলো দেখতে থাকো তোমরা। আর এই রং খেলার নিয়মটা কবে থেকে শুরু হয়েছে জানো তো? আমার মনে হয় হোলির পরপরই কিন্তু বাসন্তী পুজোটা। আর হোলিতে যাকে রং দেওয়া হয় না, বা যাই বাড়িতে রং লাগাতে লুকিয়ে থাকে, তো বেরোয় না, তো এই যে আজ মানে বিসর্জনের দিনটাতেই কিন্তু আমরা ওই যেটা বদলা থাকে না, এটা কিন্তু আমরা নিয়ে নিই, সবাই সবাইকে এই রং মাখানোটা হয়ে থাকে। আগে তো আরও হতো, এখন তো অনেকটা কম হচ্ছে, শুধু আবির দিয়ে হয়। আগে আটা দিয়ে হতো, তারপর উজালা যেটা পাউডার থাকে ওটা দিয়ে হতো, যে যেমন করে পারত। আর এখানে আমাদের চেহারাগুলো একবার দেখো, আমার মেসির অবস্থা দেখো, জয় কিন্তু ওকে পুরো মুখটাই নীল করে ফেললো। তো এখানে দেখো, আমরা চলে এলাম যেখানে বিসর্জন দিবে, সেখানে পুরোটা ঘুরে আসলাম। তো তোমরা দেখে বুঝতে পারছো তো কত লোক হয়েছিল। আর এখানের কিন্তু অনেকজনই আমার ব্লগ দেখে। তো তোমরা নিজেকে কারা কারা দেখতে পেয়েছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। হাই লেখলেই কিন্তু হয়ে যাবে, আর ভিডিওগুলো কিন্তু লাইক করো। তো এই যে দেখো, মায়ের এখন বিসর্জন, মন থেকে শুধু একটাই কথা আসছিল যে আবার এসো মা। খুবই খারাপ লাগে এই দিনটা, যদিও আমরা নাচ করি রং খেলি, কিন্তু এই দিনটা খুবই খারাপ লাগে, মনে হয় আবার একটা বছরের অপেক্ষা। তো দেখো, মায়ের বিসর্জন হয়ে গেল, তারপর আমরা চলে এলাম বাড়িতে এসে জেঠুর বাড়িতে আবার নিমন্ত্রণ ছিল সবারই, আর স্নান টান সেরে কিন্তু জেঠুর বাড়িতে চলে এলাম। সারাদিনে সবাই টায়ার্ডের জন্য সবাই দেখো রেস্ট করছে এখানে। আর মিঠুদা, তারপর জয়, সবাই এখানে শুয়ে আছে, আর এখানে দেখো সবাই আমরা বসে গল্প করছিলাম। আর এদিকে চলছিল কিন্তু রান্না বান্না। গুড্ডি আমার জেঠুর মেয়ে, দিদি সম্পর্কে, আর আমার বদ্দি, তো ও দুজনেই মিলে রান্না করছিল, আর আমরা বসে বসে কিন্তু গল্প করছিলাম। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা করছি, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।